রিমি, ও রিমি, একটু ঘুমু ঘুমু করো। তুমি যদি না ঘুমাও আমি কি করে কাজ করব বলো? মামা, মামা, কামা, মামা। হয়েছে হয়েছে, অনেক গল্প হয়েছে। এবার তো একটু লেখাপড়া করতে হবে। দিদি ভাই, ও দিদি ভাই, তোমার শরীর খারাপ নাকি? এত বেলা হয়ে গেল, তুমি এখনো নিচে গেলে না। সবাই তোমার জন্য অপেক্ষা করছে। আমার চা করা হয়ে গেছে। আরে পিয়ালি, তুই চলে যা, আমার শরীরটা ভাল লাগছে না। আসলে কালকে একটু বৃষ্টি ভেজা হয়ে গেছে তো, ওই জন্য একটুখানি গাটা ম্যাচ ম্যাচ করছে। তুই যা, তোরা চা খেয়ে নে, আমি একটু রেস্ট নিয়ে আসছি। কিন্তু দিদিভাই, সবই বুঝলাম, কিন্তু আমার তো মনে হচ্ছে তোমার অন্য কোনো কারণে মন খারাপ। শোনো দিদিভাই, 1 থেকে 2 বছর আমি এ বাড়িতে বউ হয়ে এসেছি। আমি সব জানি দিদিভাই, যে তোমার মনের মধ্যে কি চলতে পারে। আমি জানি মিমির জন্য তোমার মন খারাপ করছে। হ্যাঁ পিয়ালি, আমি তোকে মিথ্যে বলবো না। বলছি, জানিস মেঘনা, আমার না বৌদিভাইকে একটু মনমরা লাগছে। শোন না, তোরা তো বলছিলিস যে বৌদিভাইয়ের নাকি সামনে বার্থডে। তাহলে চল না, আমি যতদিন আছি আমি ততদিন, তার আগে তো বার্থডেটা নিশ্চয়ই পড়বে। তাহলে সেটা তুই ভালোই বলেছিস। তাহলে চল, কবে করবি বল? আসলে নেক্সট উইকেই তো বার্থডে। তাহলে চল, আমরা একটা সারপ্রাইজ পার্টি অ্যারেঞ্জ করি। কি বলো আকাশ, তোমার মত কি? আরে বৌমনি, বৌদিভাইয়ের বার্থডে সেলিব্রেশন। আসলে দেখো, বৌদিভাইয়ের মন ভালো না মিমির জন্য, এটা স্বাভাবিক। তাই জন্য আমি, মেঘনা, সুমি, অরূপ, আকাশদা সবাই মিলে ঠিক করেছি একটা সারপ্রাইজ পার্টি অ্যারেঞ্জ করব। আর তো তোমাকে নিশ্চয়ই বলতাম, আসলে তুমি তো এখন ছিলে না, তাই আমরাই প্ল্যানিংটা করছিলাম। হ্যাঁ হ্যাঁ, ভালো করেছো তোমরা সবাই এই প্ল্যানিংটা করে। আর বাবা, বেলটা বাজিয়ে বাজিয়ে বেলটাকেই নষ্ট করে দিচ্ছে। উফ, কোথাও কেউ তো নেই। যাব বাবা, কেউ নেই, শুধু শুধু বেল বাজিয়ে লোকের কাজগুলো ডিস্টার্ব করে। হ্যালো ম্যাডাম, চিনতে পারছেন? এ বাবা, কে আপনি? আরে, আমি তো আমার বউকে নিতে এসেছি। বউ? কোথাকার বউ? কে? আপনাকে তো কোনোদিনও দেখেছি বলে মনে হয় না। ওহো, আচ্ছা আচ্ছা, দেখেননি, এবারে দেখলেন। ওফো, মজা করছেন কেন? এই শুনুন, কোনো সেলসম্যান না তো আপনি? আরে, আমি সেলসম্যান কেন হতে যাব? আমার পোশাক আশাক দেখে কি আমার সেলসম্যান মনে হচ্ছে? শুনুন, এখন কোনো কারোর পোশাক আশাক আর কারোর গায়ে কিছু লেখা থাকে না, বুঝেছেন তো? এই ছেড়ে আসুন তো, কে আপনি? বলে ফেলুন, বলে ফেলুন। আরে, আমি তো বললামই, আমি আমার বউকে নিতে এসেছি, ভেতর ঢুকে দিন। আপনি আপনি কে কোথাকার? ও, হরিদাস পাল কোথাকার কে? আমার জিজ্ঞেস করছে আপনি কে? দাঁড়ান, আমি বাড়ি শুদ্ধ লোককে জড়ো করে না এমন। বৌমনি, বৌমনি গো, দেখো না, একটা লোক এসেছে, আর বলা নেই কওয়া নেই কী সব বলছে আমার বউকে নিতে এসেছি। এখানে কে আছে বলো তো, যে এনার বউ এখানে লুকিয়ে থাকবে? দেখো না, বলিনি টলিনি, না বলে গড়গড় করে বাড়িতে চলে এসেছে। একতলায় রয়েছে বসে, বলছে নাকি ওপরে আসবে। আমি ভালো লাগছে না, খুব চোর দেখতে, জানো তো? এই শোনো না অরূপ, তুমি একটু চলো না গো। আকাশদা, চলো না, বাড়িতে এই করে মেয়ে মানুষ রয়েছে একটা। আরে, আপনি তো বহুত বাজে লোক আছেন। আপনাকে আমি বলেছি আপনি বাড়ির থেকে বিদায় হন, আপনি সোজা বেডরুমে চলে এলেন, তাও আবার আমার বেডরুমে। এই হ্যালো, আপনি কাকে চান বলুন তো? প্লিজ প্লিজ প্লিজ, আপনি বেরোন, কিন্তু আমি নাহলে বাড়ি চিৎকার করে কিন্তু সবাইকে জড়ো করব, পুলিশকে ফোন করব। বেরোন, শুনছো? অরূপ, বৌমনি, আকাশদা, প্লিজ তোমরা এসো। আরে সৌমিলি, এত চিৎকার করছো কেন? আরে, আরে ভিকি, আয়, শোনো না অরূপ, এই 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 লোকটা, এই লোকটা জানো, আমি গেট খুলেছি আর সাথে সাথে আমার সাথে সাথে ওপরে চলে এলো। দেখো না অরূপ, খুব ভয় করছে। আরে ওপরে এসেছে সোজা বেডরুমে, তো আবার আমাদের বেডরুমে। একে তুমি তাড়াও, নাহলে পুলিশে ফোন করে মতি গতি। সৌমিলি, আগে তো শোনো, এ কে? এ হচ্ছে আমাদের সুমির উড বি হাজব্যান্ড, ভিকি, ভিকি রয়। আমাদের ক্যালিফোর্নিয়াতে থাকে, আমরা সবাই এক কোম্পানিতে চাকরি করি। ওহ সৌমিলি, তুমি এক একটা কাজ যা করো না, মানে আমার লজ্জায় মাথা হেট হয়ে গেল। হ্যাঁ, ও না, আসলে কি? হ্যাঁ না ও আসলে কী সব শুরু করেছো? তুমি তো আগে আমাদেরকে ডাকবে। তুমি কটা মানুষকে চেনো? না মানে আমি পেপারে পড়েছি, সব নিউজে দেখেছি, এরকম বাড়িতে না সেলসম্যান সেজে এসে বাড়ির মেয়ে বউদেরকে তুলে নিয়ে যায়, তাই তো আমি। আরে অরূপদা, কেন বকছো ওকে? মানুষ মাত্রই ভুল হতে পারে। আর আমাদের ভিকিদা তো ওরকম নয় যে
ইয়ে করবে। সৌমিলি, এ হচ্ছে ভিকি, মানে আমাদের সুমির উড বি হাজবেন্ড। হ্যাঁ রে, বলেছে অরূপ। আসলে আমি সরি সুমি, আমি না বুঝতে পারিনি। আরে না না, কোনো ব্যাপার না, মানুষ মাত্রই ভুল হয়। মেঘনা কি বললো, কোনো অসুবিধে নেই, এসো আলাপ করিয়ে দিই তোমার সাথে। না না, আমার যে লজ্জা করছে, আমি বরঞ্চ যাই, আমার আর ভালো লাগছে না। কী ব্যাপার সুমি, কেমন লাগছে? খুব ভালো লাগছে, সত্যি কথা মনে হচ্ছে যেন নিজেদের বাড়ি। সেটাই তো দেখছি। আচ্ছা, আমাদের সৌমিলি কোথায় গেল? সৌমিলিকে বেশ ভালো লাগলো বেশ আমার, মানে এত মজাদার মেয়ে একটা। আরে বলিস না ভিকি, আরে আমি জাস্ট প্র্যাঙ্ক করেছি, সুমির সাথে বিয়ে করে নিয়ে এসেছি, আর কেঁদে কেটে বেচারা। হ্যাঁ, এটা তো তোরা ভুল করেছিস, কেন করতে গেলি বেচারার সাথে? এটা একটু বাড়াবাড়ি প্র্যাঙ্ক হয়ে গেছিলো অরূপ, এটা মানতেই হবে। আরে তোমরা দুজন পেছনে কেন? তোমাদের তো নতুন বিয়ে কমপ্লিট, এখনও কি রোম্যান্স চলছে নাকি? আরে না বিকিদা, তুমি কেন এরমভাবে বলছো বলো তো সবসময় সবার সামনে? এভাবে বলো না তো। দিভাইকে ডাকতে যেতে হবে না রে মেঘনা, বৌদি ভাই এখন একটু ঠিক আছে, আমি সব শুনেছি সৌমিলির মুখে। বিকি, আমি হচ্ছে মেঘনার বড় বৌদি, আর তোমার কথা আমি অনেক শুনেছি। আসলে আমার শরীরটা ভালো নেই তো, তাই একটু নিজের রুমে রেস্ট নিচ্ছিলাম। আর আমার একটা ছোট বাচ্চা আছে তোমরা জানো, সেই কারণে ওকে একটুখানি ঘুম পাড়াচ্ছিলাম। আর বসো। আর সুমি, বিকিকে কিন্তু আজকে দুপুরে খেয়ে তারপরে কিন্তু যেতে বলবে, ঠিক আছে? তোমরা গল্প করো, আমার তো বুঝতেই পারছো আমার শরীরটা ভালো নেই, আমি একদম বিকেলে তোমাদের সাথে গল্প করব। দেখলে, বৌদি ভাইয়ের একদম কিন্তু মন ভালো নেই। সবাই মিলে কিন্তু আমরা বৌদি ভাইয়ের বার্থডে সেলিব্রেট করব। সুমি, তুমি রাজি তো? হ্যাঁ হ্যাঁ, আমি কেন রাজি থাকবো না, আমিই তো বললাম। একদম কোনো চিন্তা করতে হবে না সৌমিলি, সবাই মিলে আমরা আছি, বিকিও চলে এসেছে। বিকি, তুমি থাকবে তো? হ্যাঁ হ্যাঁ, কেন থাকবো না? এ বাবা, আমি তো ব্যাপারটা কিছুই জানি না, আমাকে তো বলতে হবে না। আচ্ছা আচ্ছা, আমি তোকে সব পরে বুঝিয়ে বলবো বিকি, বাট আজকে অন্তত থেকে যা। আমাদের পরশু দিন বৌদিভাইয়ের বার্থডে আছে, বৌদিভাইয়ের বার্থডে সেলিব্রেট হলে তারপর নয় চলে যাস। হ্যাঁ 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 বিকিদা প্লিজ, আর তোমাকে তাড়াবো না, তোমার যতদিন ইচ্ছে এই বাড়িতে থাকো। হ্যাঁ থেকে যাও প্লিজ। মেঘনা, বল রে তোরা কিছু। আমি আর কি বলবো, তুই যা আদর আপ্যায়ন করছিস তাই দেখে আমার মুখে পাকরুদ্ধ হয়ে গেছি রে। আবার মজা করছে দেখেছো অরূপ? আরে ঠিকই তো বলেছে, তুমি সবার সাথে এরকম করছো কেন বলো তো? আরে আমি তো বুঝতে পারিনি, ক্ষমা তো চাইলাম। আরে ছাড়ো না, কোনো ব্যাপার না। ঠিক আছে ঠিক আছে, আমরা থাকবো। ব্যাস এই তো, কি মজা থাকবে। আর বৌদি ভাইয়ের কিন্তু বার্থডেটা সেলিব্রেট হবে। এই যে বন্ধুরা, বৌদি ভাইয়ের তো মন ভীষণ খারাপ, তোমরা দেখতেই পাচ্ছ। তাই বৌদি ভাইয়ের কিন্তু সারপ্রাইজ বার্থডে পার্টি আসছে, তোমরা আসছো তো?